হ্যাঁ ঘটনাটা কত আমারে আহা শোনা তুমি বুঝবা না তোমার যে আমি কই লই যাইতেছি তুমি কই শোনো হ্যাঁ আমাকে পাশের গ্রামে হ্যাঁ ওই সাধু নামের একটা বাবা আছে না হ্যাঁ শুনছি লাল লাল জামানপুর পরে গাছতলায় বইতে হ্যাঁ হাত দিয়ে তোমায় নিয়ে যাবো। আমার কি অসুবিধাটা কি আমার যে ওইদিকে নিয়ে যাবি তোমার কি অসুবিধা তুমি বুঝো না রাতে যখন দেখি যখন তুমি তোমার কাছে আমি যাই সুখের তল্লাশে সুখ পাওয়ার জন্য হ্যাঁ পাই না গো এত বড় জিনিস দেখি কিন্তু ভিতরে গেলে আর খুঁজে পাই না। এটা যে সাগরে যায় না নদীতে যায় পূজায় যায় না। তুই কই এটা কইবার চাইতেছস ছোট হইতাছে পৃথিবী এই আমার বয়সটা বুঝতে হইব না আমার বয়সটা কত তোর একটা জোয়ান মেয়ে বিয়া করছি তাও তোর বাপের টাকা পয়সা আমি দিয়া বিয়া করছি তাহলে দিতল নাকি তারপরও আমি তোর ঠেক্কাম চালাইয়া যাই আমি তুই যতটুকু চাস আমি তো পারুম না গো তুমি পারো না দেখেই তো লয়ে যাচ্ছি তুমি যদি পারতা তাকে লয়ে যেতাম আর আমার এই বয়সে লাগবে না কও তুমি সুস্থ তা আমি সুস্থ বুঝলাম তা বুঝলাম আমার তো আছে ঠিক আছে একটু একটু শক্ত নাই এখন আগের মতো শক্ত নেই এখন এইটা কি করতে পারবো এই ফকির বাবা কি করতে পারবো তাবিজ আছে তাবিজ দেবো তাবিজ দিলে টন হয়ে দেবো হ্যাঁ টন হয়ে যাবো কস কি আউসেন আমার তো লজ্জা লাগে হ্যাঁ লজ্জা নেই গো আমি আছি না তুমি আমার বর্ষা রাখো তুমি আমার কষ্ট কি তুমি সহ্য করতে পারবা কও আগে ঠিক আছে পারবা না তো তোর লেগে করলাম যা এইটা বিসর্জন দিলাম চল থাক থাক লজ্জা শরমের কথা ম্যাচিং বলে ফকির বাবারে দেখাম আসো নারী পাইলে বাবাই খুশি বলে ওরা সব লোকে নারীর মাঝে লুকায় আছে 3.5 হাত নদী যে ওই নদীতে পায় না কুল যে ওই নদীতে পায় না ঠাই যে ডুইবা গেল আজীবন বাবাই খুশি হইয়া গেল পাইয়া সুন্দর নারীর মন হাইরে অকুল পৃথিবীতে কিরে সর্বনাশের আগুনে তো জ্বলে পুরে সারকার হয়ে যাচ্ছি বাবা তো সব জানে জেনে গেছে বাবা আমি সব জানি বাবা গত 6 মাস হলো তুই তোর বউয়ের সাথে পারিসই না সত্যি কথা তোর বউ মানুষের কাছে গালাগালি করে সত্যি কথা তোর তো সব শেষ কি কম বাবা হ্যাঁ 3.5 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাতের নৌকা শেষ বুঝতে পেরেছিস এই জুয়ার বাটার খেলাতে মনে কর সবাই জিততে পারে না এখানে চুরি করতে হয় লক্ষ চুরি এই লক্ষ চুরি যে করে সেই জিততে পারে তাহলে কি করতে হবে এখন বাবা সব ক্ষমতার অধিকারী ওই বাবা বাবা একটু সুযোগ দিলে আমি কিছু কইতাম বল বাবা আসল কথা কি জানেন ওর যে জিনিস আছে না জিনিসটা টুক কি বললি হ্যাঁ জান মোড়া খাড়ায় হ্যাঁ। অনেক বড় দেখা যায় জান ভিতরে যায় বাবা মানে খাল থেকে সাগরে নামছে বাবা এই কষ্টে বাবা জীবনটা সরকার রাতে ঘুমাইতে পারি না কষ্টে বাবা আর কি জানেন জান দুই একটা সুম্মা দিয়ে হ্যাঁ ওরা এমনি সব পড়েছে বিচ্ছে ঢুকুনে রাখে তা তো বড় সমস্যা ও বাবা বাবা তুমি আমার কিছুটা সাহায্য ও করো টোট বসো ঠিক আমি তো আছি এই দাঁড়া আমি তো যাবো আরে হন তোর পিস্টনটা দেখা নাকবো কে বাকি আছে দাঁড়া দে দেখা দেও দেও দেখা পিস্টন দেখা আমার দিক তাকাই দেও আইরে হাই তোর পিস্টন দেখছো বাবা হ্যাঁ বিসি দুইটা দেখি রাবারের মতো ঝুলে একদম নিচে নেমে গেছে এই বাবা। হন মানুষে কাঁঠাল খায় বিসি ফেলা দেয় আর তোর তো দেখি সেই বিসি মনে হয় যায় যাও না জ্বর হয়ে ঝুলিয়ে গেছে একবারে পুরা হচ্ছে না 60টা বছর পার হয়ে গেছে এই বুড়ার বাচ্চা ওয়াকালে কেন তোর চুল পড়ে গেছে কেন বিয়ে করলি হ্যাঁ তুই পারিস না এই বউকে ঠেকিয়ে রাখতে তুই আমার পারবো বিয়ে বাবা। করেছিস বাবা দুঃখের কথা কি করুন চুল তো আমি ফালাই নেই হ্যাঁ। এই মাইয়া মানুষই ফালাইছে ছোটকালে দৌলো দিয়ে গেছি মাঝে কত জায়গায় গেছি ঠিক বাবা আছে? দেখছো দেখছো বাবা দেখছো ছিঁড়া হালাইছে। দেখছো বাবা দেখছো অবস্থা দেখছো আচ্ছা দেখো তাহলে তোর কথা যে সত্যি তার প্রমাণ কি প্রমাণ হ্যাঁ আপনি চাইলে ট্রাই করতে পারেন চেক করতে পারেন ভালো কথা তোর বইয়ের নদী বড় না ছোট আমি দেখতে চাই চেক করেন তুই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ আমি কিভাবে চেক ও করি আমার দিক তাকাই হয় কও
তুমি আমার সুখ চাও না? আমার নদী চেক করে যদি আমারটা যদি বড় হয় তাহলে এটা ঠিক করবো, আর যদি আমার নদী ছোট থাকে তোমারটা যদি সমস্যা হয় তো তোমারটা ঠিক করবো, ঠিক আছে না বাবা? এবার ঠিক আছে না? নে না আমুদে নৌকার মাঝি তো আমি আমুদে অন্যজন যাইবো। কিভাবে ঠ্যাং দে ঠ্যাঙ্গে দিক দে হ্যাঁ দে বাবা না? আহ হ্যাঁ বাবা। ঠিক করার সময় কি জিনিস গো? হ্যাঁ কাপড় সরা মামা কাপড় আহ 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 কি জিনিস রে? হ্যাঁ এই জিনিস দেখেই তো মনে কর যে এই নদীর পানি ঢেউ ঢেউ পুড়ে পুড়ে যায়, ঠিক আছে কি? বাবা অসুবিধাটা আমার বইয়ের না। আরে দেখতেছেন কেন? এই বুড়িয়ার বাচ্চা বুড়িয়া কথা কইস না, চেক দিবার দে, বুঝছ নাই? তুমি বেশি কথা কইলে কিন্তু আমি যাবো গা রাগ কইরা। দেখি চেক দিতে দাও। জিনিসটা চেক দিয়ে দেখি ঠিকঠাক আছে কিনা। আজকে তোর ভালো দিয়ে ভালো কইরা চেক কইরা এরপরে তোর জামার এই মশা সর কিরে মশাও দিয়ে খাচ্ছে উড়ে উড়ে। হ্যাঁ বাবা, আমার জিনিস যে মিষ্টি, মধু মধু মধু। মধু তোর এই জাম বড়া তো মনে কর যে আমি একদম হ্যাঁ সাইটে ফুটে খায়া দেখবো। আসল কথা তোর এই নদীতে সমস্যা নাই, জাম বড়াই সমস্যা আমি দেখতে চাই। আমার জাম বড় ঠিক আছে, আমরা নদী দেন নদী নদী। আমার দেখবেন না বাবা? এই তোর পরে বুইরা কথা কস না। বাবা হুম আস্তে ধীরে দেখেন। আরে দেখবো দেখবো, দেখার জন্যই তো আমি আছি। বাবাই খুশি নারী পাইলে ঠেলা দিবা জরে যে বাবা ঠেলা খায়া সমুদ্রটা এসে বাবা। ছোট হইয়া যাবে যে। কিরে হ্যাঁ একটু চাপছে না? ভিতরে গেলে মানে কিছু একটা ঠেয়ে তাই না? হ্যাঁ। দাঁড়া, এই সে এখন গোড়া একদম গোড়া টাইট চাই, গোড়া গোড়া গিট 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 লাগে। এখন এইতে একদম টাইট হয়ে যাবো। দাও। নে তোর জায়গা ঠিক হয়ে গেছে, বাবা। ওঠেক। বাবা দেই দাও গো। আমার দেখবেন না এখন? এই বুড়িয়া দেহা শেষ। মনে কর যে তোর বোর জায়গাটা বড় হয়ে গেছিল মেলা, বুঝছস কি? শোনা আমি বুঝাই দিছি। তোর জায়গাটা মেলা ছেঁড়া বেড়া বড় হয়ে গেছিল, সমুদ্র হয়ে গেছিল। আর মনে কর ছোট ছোট করে দিছি। যা প্রতিদিন মনে কর 3 বার নাইকেলের তেল দিয়ে যাবি, যা এই আমি করলে আরে বাবা যাও। হ্যাঁ বাস যাও, মাঝে মাঝে আইসো। হ্যাঁ যাও। অটুক আমার আসো আসো। আমার বই। আরে যা বেটা টাকলোর বাচ্চা, তোর মাথায় কখনো খেলবে না। তুমি যা সুস্থ ছিলা, আমি অসুস্থ ছিলাম, আমি হুদ্দে তোমায় ভুল বুঝছি। আসো আসো আমরা যাই, আসো। বাবা কিন্তু সেই মজা দিছে বুঝছো? লও। কেসে গা এইরকম ভাবে যদি প্রতিদিন দেখে নাই তো কেউ না, এইরকম ভাবে যদি প্রতিদিন রুগী আসতি তাই সালি সালি ফুর্তি করতে করতে একবার চির অমর হয়ে যাবো।